মৎস্য খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে এক বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য মৎস্য দপ্তর। পাইতুর বাজার সংলগ্ন বিদ্যানগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের কাছে উদ্বোধন হলো পিসিকালচার নলেজ সেন্টার। উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। পিসিকালচার নলেজ সেন্টার হলো একটি প্রযুক্তি নির্ভর জ্ঞান কেন্দ্র, যার মাছ চাষিদের বৈজ্ঞানিক প্রশিক্ষণ ও পরামর্শ দানে পালন করবে অগ্রণী ভূমিকা বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। পিসিকালচার নলেজ সেন্টার কেন তৈরি করা হয়েছে? এই নলেজ সেন্টার তৈরি করা হয়েছে যাতে অত্র এলাকার যারা মৎস্য চাষী আছে, মাছ চাষে তাদেরকে যাতে সব রকমের সুবিধা আমরা দিতে পারি, সেটা টেকনিক্যাল সাপোর্ট হোক, সায়েন্টিফিক সাপোর্ট হোক, এবং অন্যান্য বিষয়ে তাদেরকে আইডিয়া দেওয়া, নলেজ শেয়ার করা। এই জন্যই আমরা নলেজ সেন্টার এখানে স্থাপন করেছি। আগামীকাল থেকে এখানে আমাদের একজন সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি বসবেন, কোনো না কোনো ফিশারি অফিসার থাকবেন, অন্যান্য আধিকারিকরা থাকবেন, এবং এই সাব ডিভিশনের প্রত্যেকটা মানুষের, বিশেষ করে মৎস্য চাষীদের সহায়তার জন্য তারা প্রতিনিয়ত কাজ করবেন। 2018 সালের তুলনায় রাজ্যে মৎস্য উৎপাদনে প্রায় 10,000 মেট্রিক টন বৃদ্ধি ঘটেছে গত 7 বছরে। বর্তমানে রাজ্যে বছরে 86,000 মেট্রিক টন মৎস্য উৎপন্ন হলেও এখনো 31,000 মেট্রিক টনের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী। আমাদের রাজ্যে প্রায় 1,17,000 মেট্রিক টন মাছের চাহিদা আছে প্রতি বছর। তার মধ্যে এই মুহূর্তে আমাদের রাজ্যে 86,000 মেট্রিক টন মাছের উৎপাদন আছে। আমাদের সরকার আসার আগে সেটা 2017-18 সালে যদি ডেটা আমরা দেখি, তাহলে আমাদের রাজ্যে প্রায় 78,000 পর্যন্ত মেট্রিক টনের ফিশ প্রোডাকশন ছিল। এই লাস্ট 7 বছরে সেখানে আমরা প্রায় 10-11,000 মেট্রিক টন ফিশ প্রোডাকশন কিন্তু ইনক্রিজ করেছে আমাদের রাজ্যে। এবং আমরা 2023 সাল থেকে যদি হিসাব করি, 23 থেকে 25 এই 2 বছরে কিন্তু ম্যাসিভ ডেভেলপমেন্ট আমাদের ফিশারি ডিপার্টমেন্টে হয়েছে। তারপরেও আমাদের ঘাটতি আছে, প্রায় 31,000 মেট্রিক টনের মতো ঘাটতি আমাদের ফিশারি সেক্টরে রয়েছে। রাজ্য সরকার মৎস্য উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মৎস্যমন্ত্রী। 59টি জেলায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইন্টিগ্রেটেড একোয়া পার্ক নির্মাণের ক্ষেত্রে কেন্দ্র সরকার ইতিমধ্যে 43 কোটি টাকা বরাদ্দ করেছে বলে এদিন জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। পার্কটি বাস্তবায়িত হলে সেখানে বোটিং, ফিশিং এবং অন্যান্য বিনোদনমূলক সুযোগ সুবিধার মাধ্যমে জেলার পর্যটন ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন তিনি। Bureau Report, News Now.